তো হ্যালো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমি পরিবেশের উপাদান এবং বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর সেগুলির বৈশিষ্ট্য এই নিয়ে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওজোন স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা যে 10 কিলোমিটার প্রায় 10 কিলোমিটার পুরু আমরা যে ওজোন স্তর জানি, সেই ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়েছে এবং ওজোন স্তরে কি গ্যাস থাকে এবং সেই ওজোন গ্যাস কিভাবে তৈরি হয় এবং ওজোন স্তরের কাজ কি এবং এই ওজোন স্তর থেকে কোন কোন প্রশ্ন পরীক্ষায় গুরুত্বপূর্ণ, 1 নাম্বার 2 নাম্বার এবং কি এমসিকিউ প্রশ্নগুলিও আজকে আমি এই টপিক থেকে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে শেষে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবে। তো আমরা জানি যে ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে 16 থেকে 30 কিলোমিটার পর্যন্ত, আমরা আগের ভিডিওতে আমরা দেখেছি যে জিরো থেকে 20 কিলোমিটার পর্যন্ত স্তরকে আমরা ট্রপোস্ফিয়ার বলি এবং 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত এটাকে আমরা কি বলি, স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই এই ওজোন স্তর অবস্থিত, অর্থাৎ ঊর্ধ্বাংশ, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ উপরের অংশকে ওজোন স্তর বলা হয়। এই ওজোন স্তরে কি হয়, ওজোন স্তরে অক্সিজেন গ্যাস কি হয়, ওজোন গ্যাসে রূপান্তরিত হয়। তোমরা খেয়াল রাখবে যে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বাংশকে, উপরের অংশকে ওজোন স্তর বলা হয় এবং এই ওজোন স্তরে অক্সিজেন গ্যাস ওজোন গ্যাসে রূপান্তরিত হয়। এবং এই ওজোন গ্যাস তৈরি হয় কিভাবে, প্রশ্ন থাকে, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ওজোন গ্যাস বা ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। ঠিক আছে, যে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়। আমরা জানি সূর্য থেকে আমাদের আলোকরশ্মি পৃথিবীর দিকে আসে। এই আলোকরশ্মির মধ্যে অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীর দিকে আসে আলোকরশ্মির সাথে। এখন এই অতিবেগুনি রশ্মি 2 ধরনের থাকে, ইউভি-সি এবং ইউভি-বি। এইগুলি দ্বারা অক্সিজেন বিয়োজিত হয়। এই ইউভি-সি এবং ইউভি-বি এর দ্বারা অক্সিজেনের এক একটি অণু, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ অক্সিজেনের এক একটি অণু এই অতিবেগুনি রশ্মির ফোটন কণা দ্বারা প্রভাবিত হয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। এখন এই অক্সিজেন পরমাণুতে যখন ভেঙে যায় তখন সেই অক্সিজেন পরমাণুগুলি অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়। অক্সিজেন অণুর সঙ্গে কি হয়, রাসায়নিক সংযোগের মাধ্যমে অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে O3 গ্যাস সৃষ্টি করে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ রিঅ্যাকশানটা তোমাদের দেওয়া রয়েছে, O2 + O = O3। ঠিক আছে, এখন এইভাবে এইভাবে এক একটি অক্সিজেন অণু এক একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে ওজোন গ্যাসের এক একটি অণু তৈরি করে। এইভাবে ওজোন গ্যাস তৈরি হয় এবং এইভাবে স্ট্র্যাটোস্ফিয়ারে একটি ওজোন স্তর সৃষ্টি হয়েছে। এই ওজোন স্তরে 2 ধরনের প্রক্রিয়া চলে। এই ওজোন স্তরে 2টি বিপরীত প্রক্রিয়া চলে। কি হয়, আবার ইউভি রশ্মি দ্বারা এই ওজোন গ্যাস আবার অক্সিজেন অণু এবং পরমাণুতেও ভেঙে যায়। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ O3 ইউভি রশ্মি দ্বারা প্রভাবিত হয়ে অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণুতেও ভেঙে যায়। তাহলে এখানে আমরা 2টা প্রক্রিয়া পেলাম। একটা হচ্ছে কি, O2 ভেঙে অক্সিজেন পরমাণুতে পরিণত হচ্ছে, আবার সেই এক একটি পরমাণু অক্সিজেন অণু দ্বারা যুক্ত হয়ে O3 তৈরি করছে। এটা একটি প্রক্রিয়া। ঠিক আছে, এবং এটার বিপরীত প্রক্রিয়া কি, ওজোন গ্যাসের এক একটি অণু ভেঙে অক্সিজেনের একটি অণু এবং একটি পরমাণু তৈরি করে। এই পরমাণুগুলি আবার কি হয়, এগুলি
অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ওজনের সাথে যুক্ত হয়ে আবার অক্সিজেন অণুতে রূপান্তরিত হয়। এটি একটি প্রক্রিয়া এবং এই দুটি প্রক্রিয়া অনবরত এই ওজোন স্তরের মধ্যে চলতে থাকে। তো এখানে প্রশ্ন থাকে যে বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককের সাহায্যে প্রকাশ করা হয়? তোমরা খেয়াল রাখবে ডবসন একক। ডবসন এককের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককের সাহায্যে প্রকাশ করা হয়? ডবসন এককের সাহায্যে প্রকাশ করা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ 103 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, ওজোন গহ্বর বলতে কি বোঝো? ওজোন গহ্বর ওজোন গহ্বর আসলে কি? আমরা আমাদের পৃথিবীতে বিভিন্ন কলকারখানা বা মানুষের দ্বারা গড়ে ওঠা বিভিন্ন শিল্প কলকারখানা এগুলি থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ, যেমন রাসায়নিক পদার্থের মধ্যে কি কি? সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, N2O, হেলন ইত্যাদি, এগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর ক্রমাগত ক্ষতিগ্রস্ত করছে এবং এর ফলে ওজোন স্তর ধীরে ধীরে পাতলা হচ্ছে। ব্রিটিশ বিজ্ঞানী জো ফোরম্যান, নামটা খেয়াল রাখবে, ব্রিটিশ বিজ্ঞানী জো ফোরম্যান, তিনি আন্টার্কটিকা অঞ্চলে উপরিভাগে স্ট্র্যাটোস্ফিয়ার অন্তর্গত ওজোন স্তরে এই ক্ষয় প্রথম লক্ষ্য করেছিলেন এবং তিনি এই অবক্ষয়ের নাম দিয়েছিলেন ওজোন গহ্বর। সৃষ্ট দ্বারা বিভিন্ন শিল্প এবং কলকারখানা থেকে বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ যেমন সিএফসি, N2O, হেলন ইত্যাদি বাতাসে প্রচুর পরিমাণে মিশে যায় এবং এগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থিত যে ওজোন স্তরের যে লেয়ার তাকে প্রচুর পরিমাণে ক্ষতি করে। এবং এখানে কি হয়, এই রাসায়নিক গ্যাসগুলি এই ওজোন স্তরের যে ওজোন গ্যাসের যে প্রতিটি অণু সেগুলিকে কি করে, সেগুলিকে ভেঙে দেয়। সেগুলিকে ভেঙে অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণুতে রূপান্তরিত করে, ফলে এক একটি ওজোন গ্যাসের অণু ভেঙে পুনরায় অক্সিজেন অণুতে পরিণত হয়। এই কারণে এই যে ওজোন স্তর, এই ওজোন স্তর ক্রমাগত কি হয়, পাতলা হয়ে আসে, ক্রমাগত পাতলা হয়। ঠিক আছে, এর ফলে কি হয়, এর ফলে সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মি সহজেই পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে। তো এটা প্রথম লক্ষ্য করেছিলেন ব্রিটিশ বিজ্ঞানী জো ফোরম্যান। তিনি প্রথম এটি আন্টার্কটিকা অঞ্চলে লক্ষ্য করেছিলেন এই ওজোন গহ্বর। তিনি সেখানে দেখেছিলেন যে ওজোন স্তর পাতলা হয়ে গেছে এবং সেখানে প্রচুর পরিমাণে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি এই পৃথিবীর উপর পড়ছে। ইএস ও ওডিপি এর পুরো নাম কি? ওডিএস এর ফুল ফর্ম হচ্ছে ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স, অর্থাৎ ওজোন বিনষ্টকারী পদার্থ সমূহ। যে সমস্ত পদার্থগুলি ওজোন স্তরকে বিনষ্ট অর্থাৎ নষ্ট করে তাদেরকে বলা হয় ওডিএস, ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স। ওডিপি কি? ওডিপি মানে হচ্ছে ওজোন ডিপ্লেটিং পটেনশিয়াল, অর্থাৎ ওজোন বিনষ্টকারী যে ক্ষমতা তাকে বলা হয় ওডিপি। এখন এখানে প্রশ্ন থাকে যে সিএফসি এর পুরো নাম কি? সিএফসি এর পুরো নাম আমরা সবাই জানি ক্লোরোফ্লোরোকার্বন। ঠিক আছে, সিএফসি গ্যাস কোথা থেকে নির্গত হয়? কোথা থেকে নির্গত হয়ে বায়ুমণ্ডলে মিশে? তো হিমায়ক যন্ত্র এবং স্প্রে সহায়ক পদার্থ রূপে যে প্রসাধনী দ্রব্য ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা বিভিন্ন সেন্ট বা আমরা বডি স্প্রে যে ব্যবহার করি সেখান থেকেও এই সিএফসি গ্যাস নির্গত হয় এবং সেটা বাতাসে মিশে। হিমায়ক যন্ত্র বলতে কি বোঝায়? যেমন এসি এবং রেফ্রিজারেটর। ঠিক আছে, আমরা যে বাড়িতে এসি রেফ্রিজারেটর ব্যবহার করি সেই যন্ত্রগুলি সিএফসি গ্যাস উৎপন্ন করে এবং সেগুলি বায়ুমণ্ডলে মিশে যায় এবং এই সিএফসি গ্যাসেই কি করে ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী।
এখন প্রশ্ন এখানে আরও থাকতে পারে যে বায়ুমণ্ডলের ওজোন স্তরের বেশিরভাগ ওজোন বিনাশের জন্য প্রধান দায়ী কে? তো প্রধান দায়ী হচ্ছে 60% ওজোন নাইট্রাস অক্সাইডের কারণে বিনষ্ট হয়। খেয়াল রাখবে N2O, এই N2O এর কারণে 60% ওজোন স্তর ক্ষতির জন্য দায়ীকে নাইট্রাস অক্সাইড N2O। প্রশ্ন থাকে, একটা লং প্রশ্ন থাকে, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন থাকে যে ওজোন গ্যাস ধ্বংসে সিএফসি যৌগগুলির ভূমিকা লেখো। সিএফসি যৌগগুলির ভূমিকা, তো সিএফসি যৌগ সেগুলি প্রধানত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ফোম বা প্লাস্টিক তৈরি, রং শিল্প, এগুলি থেকে সিএফসি গ্যাস নির্গত হয়। এই সিএফসি গ্যাস কী করে, যখন স্ট্র্যাটোস্ফিয়ারে সিএফসি গ্যাস পৌঁছায় তখন ইউভি রশ্মির প্রভাবে সেই সিএফসি গ্যাস ক্লোরিন পরমাণুতে পরিণত হয় এবং এই ক্লোরিন পরমাণু ওজোন স্তরের O3 এর সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন এবং ক্লোরিন মনোক্সাইড উৎপন্ন করে। অর্থাৎ কি হয়, এই সিএফসি যৌগ যখন বাতাসে মিশে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে যায় তখন কি হয়, এই সিএফসি যৌগ ইউভি রশ্মির প্রভাবে, কার প্রভাবে, ইউভি রশ্মির প্রভাবে ক্লোরিন পরমাণুতে ভেঙে যায়, ক্লোরিন পরমাণুতে ভেঙে যায় এবং এই ক্লোরিন পরমাণু কার সাথে যুক্ত হয়, ওজোন গ্যাসের সাথে যুক্ত হয়ে ওজোন গ্যাসকে অক্সিজেন অণু এবং ক্লোরিন অক্সাইড অর্থাৎ ক্লোরিন মনোক্সাইড ClO, এটিতে এক একটি ওজোন গ্যাসের পরমাণু অণুকে অক্সিজেন অণুতে এবং ক্লোরিন মনোক্সাইডে রূপান্তরিত করে, এক একটি ক্লোরিন পরমাণু। এইভাবে এক একটি ওজোন গ্যাসের অণু ভেঙে যায় এবং ওজোন গ্যাস ক্ষতিগ্রস্ত হয়। অক্সাইড, এই নাইট্রাস অক্সাইডের ভূমিকা কী? নাইট্রোজেন যে বিভিন্ন অক্সাইড, অর্থাৎ নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে, নাইট্রিক অক্সাইড, এগুলির ভূমিকা কী? এগুলি কিভাবে ওজোন গ্যাসকে ধ্বংস করে? তাহলে এখানে দেখতে পাচ্ছ রিঅ্যাকশন দেওয়া রয়েছে। নাইট্রিক অক্সাইড NO, নাইট্রিক অক্সাইড ওজোন গ্যাসের সাথে যুক্ত হয়ে কি হয়, NO2 + O2, অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাসে ভেঙে দেয়। নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে NO তৈরি করে। এইভাবে বিক্রিয়াগুলি, রিঅ্যাকশনটা পুনরায় চলতে থাকে। তো এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে NO এবং NO2 এর ভূমিকা কী, অর্থাৎ এই ওজোন গ্যাস ধ্বংসে, ওজোন স্তর ধ্বংসে NO এবং NO2 এর ভূমিকা কী, আর সিএফসি যৌগগুলির ভূমিকা কী? এই দুটো প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা বই দেখে উত্তর লিখে নিবে এবং এগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কী কী MCQ প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি এরপর আমি আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম কি? এটা হবে ডবসন, অর্থাৎ ডবসন এককে আমরা বায়ুমণ্ডলের যে ওজোন স্তর যে ঘনত্ব সেটা আমরা ডবসন এককে পরিমাপ করি। সাধারণভাবে ওজোন স্তর গঠিত হয় সিএফসি এর সাথে O2 এর ক্রিয়ায়, এটা হবে না, ঠিক আছে, আয়ার রশ্মির সাথে অক্সিজেনের ক্রিয়ায়, এটা হবে না, ইউভি রশ্মির সাথে O2 এর ক্রিয়ায়, এটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ ইউভি অতিবেগুনি রশ্মির সাথে O2 যুক্ত হয়ে ওজোন গ্যাস তৈরি করে। নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? ক্ষয় করে না কোনটা? অপশান সি, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ওজোন স্তরকে ক্ষয় করে না, বাকিগুলি ক্ষয় করে। সুপারসনিক এরোপ্লেন থেকে নির্গত নাইট্রোজেনের যে অক্সাইডটি ওজোন গ্যাসের ক্ষতির জন্য দায়ী সেটা হলো কি? N2O, নাইট্রাস অক্সাইড। এটার নাম হবে কি? নাইট্রাস অক্সাইড। এই নাইট্রাস অক্সাইড সুপারসনিক এরোপ্লেন থেকে নির্গত হয়, যেগুলি যুদ্ধের জন্য ব্যবহার করা হয়। সেই এরোপ্লেনগুলি থেকে নাইট্রাস অক্সাইড গ্যাস নির্গত হয়, যেটা এই ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। ওজোন স্তর
ক্ষতিকর প্রভাব কোনটি? ক্ষতিকর প্রভাব হচ্ছে, এটার ক্ষতিকর প্রভাব সবগুলি। ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পাবে, শস্যের উৎপাদন হ্রাস পাবে, ত্বকের ক্যান্সার হবে, অর্থাৎ অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার সবকটি। ওজোন স্তর যদি ক্ষয় হয় এবং অতিবেগুনি রশ্মি যদি আমাদের পৃথিবীতে এসে পড়ে, তাহলে এই সমস্ত ফলাফলগুলি আমাদের কিন্তু দেখা যাবে। ওজোন হল শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন? বিজ্ঞানী ফোরম্যান, ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন ফোরম্যান। এটা কোন অঞ্চলে প্রথম দেখা যায়? এই ওজোন হল আন্টার্কটিকা, মনে রাখবে, আন্টার্কটিকা অঞ্চলে এই ওজোন হল প্রথম দেখা গেছে। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজনের উৎপাদন হার হ্রাস করে কে? এখানে ক্লোরিন পরমাণু, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ক্লোরিন পরমাণু ওজনের উৎপাদনের হার হ্রাস করে। এটা দেখো দেওয়া রয়েছে, ওজোন স্তরের ক্ষয় সব থেকে বেশি হয় কোন অঞ্চলে? সব থেকে বেশি ক্ষয় হয় আন্টার্কটিকা, আন্টার্কটিকা অঞ্চলে সব থেকে ক্ষয় বেশি হয়। ওজোন স্তর বিনাশে সবচেয়ে বেশি দায়ী কে? সবচেয়ে বেশি দায়ী হচ্ছে নাইট্রাস অক্সাইড, যেটা আমরা বললাম নাইট্রাস অক্সাইড 60% দায়ী। 60% ওজোন স্তর ক্ষয়, ওজোন স্তর ক্ষয়ের জন্য 60% দায়ী হচ্ছে নাইট্রাস অক্সাইড। প্রাকৃতিক সৌরপর্দা, প্রাকৃতিক সৌরপর্দা হলো কোনটা? এখানে হবে ওজোন স্তর, অপশন এ। ওজোন স্তরকে আমরা প্রাকৃতিক সৌরপর্দা বলি। আন্টার্কটিকায় ওজোন স্তর ক্ষয়কারী যৌগটি হলো, আন্টার্কটিকায় ওজোন স্তর ক্ষয়কারী যৌগটি ক্লোরিন নাইট্রেট, ক্লোরিন নাইট্রেট। পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? এটা হবে অপশন মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে ওজোন স্তর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হিমায়ক যন্ত্রে কোন ওজোন স্তর বিনাশকারী গ্যাস বর্তমান? হিমায়ক যন্ত্রে, হিমায়ক যন্ত্রে সিএফসি, অপশন বি ক্লোরোফ্লোরোকার্বন। এটা হিমায়ক যন্ত্র। হিমায়ক যন্ত্র বলতে আমরা কোনগুলা বুঝি? এসি, রেফ্রিজারেটর, ঠিক আছে, এগুলিকে বলা হয় হিমায়ক যন্ত্র। এখান থেকে এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে এবং এই ওজোন স্তর যে কিভাবে গঠিত হয় সেই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওজোন স্তর ক্ষয়ে সিএফসি এবং NO2 যৌগগুলির ভূমিকা, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ওজোন স্তর ক্ষয় করে কোন কোন গ্যাসগুলি, এবং নাইট্রাস অক্সাইড সব থেকে বেশি দায়ী হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O এবং নাইট্রিক অক্সাইড NO, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, এগুলিও ভূমিকা পালন করে। তবে সব থেকে বেশি নাইট্রাস অক্সাইড ওজোন স্তর ক্ষয়ে ভূমিকা পালন করে। এছাড়াও সিএফসি যৌগগুলিও ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। সিএফসি গ্যাস কোথা থেকে উৎপন্ন হয়? সিএফসি গ্যাস বিভিন্ন কলকারখানা, বিভিন্ন শিল্প এবং আমরা বাড়িতে যে এসি, রেফ্রিজারেটর, এগুলি যে হিমায়ক যন্ত্রগুলি ব্যবহার করি সেগুলি থেকেও, বা বিভিন্ন প্রসাধনী দ্রব্য, এগুলি থেকেও সিএফসি গ্যাস উৎপন্ন হয়, যেগুলি বায়ুমণ্ডলে মিশে এই ওজোন স্তরকে ক্ষতি করে।